এবং তার উপরে যে লাইব্রেরি হল নির্মিত হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল লাইব্রেরি করবার মতো অভিপ্রায় আমাদের ভবিষ্যতে সম্ভব হয়। পৃথিবীর যত ধর্মমত আছে তার একটা অন্তত একাডেমিক্যাল শিক্ষার জন্য, অর্থাৎ মোটামুটি পুস্তকগত শিক্ষা যেগুলি, সেটা যাতে আমরা লাভ করতে পারি পৃথিবীর সমস্ত ধর্মমতে তার তুলনামূলক অধ্যয়ন আলোচনার সুযোগ লাভ করা যায়, এই প্রকার অভিপ্রায়তে আমি একটি পুস্তকাগার স্থাপন করবার অভিপ্রায় করেছি। সেটি এটার উপরে হবে, এর উপরে কি হবে সেটা লাইব্রেরি হবে ফর স্টাডি অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন। তারপরে রিসার্চের জন্য পরবর্তী হল যদি আমরা পাই কোনো দাতা, পরবর্তী হল রিসার্চ। এই লাইব্রেরি হচ্ছে তুলবে না, এত গ্রন্থ হবে তুলবে। তার পরবর্তী হল তার সংস্কৃত কলেজ উদ্দেশ্যে রাখা হবে। এরপরে যেটা তার উপরে যেটা হবে, কিন্তু সংস্কৃত শিক্ষা না করলে আমাদের শাস্ত্রাদি অর্জনের সুযোগ হবে। শাস্ত্রাদি অর্জনের সুযোগ না হলে বাস্তবিক পক্ষে হিন্দু ধর্মে মেরুদণ্ড কি এটা আলোচনা থাকবে। আজকাল বেদ অর্জন বিশেষ নেই, যদিও পাওয়া যায় পণ্ডিত পুরানো পাঠি, হয় রামায়ণ পড়ে, নয় মহাভারত পড়ে, নয় গীতা, নয় ভাগবত। বেদ অর্জন করার পণ্ডিত বিশেষ পাওয়া যায় না। যাই হোক, এই সব কার্যতে যারা বিশেষ বিশেষ সহায়তা করেছেন আমি তাদের নাম এখানে উল্লেখ করছি। সেই সকল সজ্জন বৃন্দের নিকটে চৈতন্য গৌরী মঠের সেবকবৃন্দ, বিশেষ করে আমি কৃতজ্ঞ। মঠের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভগবান শ্রী গৌরহরি এবং শ্রী রাধা গোবিন্দ তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ বিতরণ করুন, কৃপা করুন, তারা জয়যুক্ত হন। 1 নম্বর শ্রী রামনারায়ণ ঘোষ নগরওয়ালা। যার অর্থের দ্বারা নির্মিত ওই হলেতে, অর্থাৎ এই সংকীর্তন মন্ডলে বর্তমানে আমরা উপস্থিত আছি, এটি করবার সূচনা হল তারই পিতা সদামগত গজানন কাপুরিয়া মহোদয়ের ইচ্ছা। তার এখানে আলোচ করুন গজানন কাপুরিয়া। তার সঙ্গে আমাদের বহুদিনের পরিচয়। কথার প্রসঙ্গে তার কাছে বলা হয়েছিল যে এখানে সংকীর্তন ভবন দরকার। তাতে তিনি চিন্তা করে বলবেন, তারপরে একদিন বলবেন হোক কত খরচ করে এস্টিমেট দিন। যাই হোক, তিনি বলবেন কাজ আরম্ভ করলেন। পূর্বে একবার প্রস্তাব হয়েছিল ওদিকে হলটা করবার, এখানে মন্দিরটা করবে, কিন্তু আমাদের প্রচার প্রতিষ্ঠান বলে এটা 2 দিক রাস্তা আছে হলটার, এই সুযোগটা নেওয়ার জন্য এইখানে হলটা, এই স্থানটা দেখে তিনি খুব পছন্দ হলেন। একদিন সন্ধ্যাবেলা আমাকে দিলেন, এই জায়গায় করবেন। আমি ভেবেছিলাম ওখানে করবেন, আমি ভেবেছি করবেন এই রাস্তা মধ্যে। তিনি খুব সুখী। তখন এখানে একতলা বাড়ি ছিল, আমরা 2টা বাড়ি কিনেছিলাম, 35 এবং 37। সে দুটাকে ভেঙে 35 নম্বর সতীশ মুখার্জি নাম দিয়ে এই বাড়ি করা। এখন এই নির্মাণ কার্যে আমাদের কিছু বিলম্ব হয়েছে। আমার যুগে কোনো সজ্জন শুভানুষ্ঠানী ব্যক্তি বলেছিলেন যে হলের স্থানটা আপনাদের এখানে এত লোক হয়, স্থানটা কম হয়েছে। সত্যি স্থান কম, যারা এসেছেন তারা জানেন কি ভুল আমরা ভোগ করেছি। আমরা চাই লোক আসুক, এসেছিল প্রচুর, এত উঠে উপরে যে তারা নামাতে পারে। এমন একটা হট্টগোল, যার জন্য আমাদের মিটিংটা আরম্ভ করতে 8 ঘন্টা বিলম্ব হয়েছে। এই জন্য আমরা দুঃখিত। কিন্তু মুখ যদি আসছে তাহলে সুখী, যত বেশি আসবে ধর্ম প্রতিষ্ঠা ততই আমাদের, কিন্তু স্থানাভাবের জন্য কষ্ট।
কেউ কেউ প্রস্তাব দিয়েছিলেন এই ফুটপাথটা সামনে, ফুটপাথটা কোনো কাজে লাগছে, ফুটপাথ এই সামনে নকুলেশ্বর ভট্টাচার্যের নেই, তা কোনো কাজে লাগে না। এটুকুই আমাদের বাড়ি পর্যন্ত ফুটপাথ, অধিকার ফুটপাথ নেই। এটুকুকে আমরা চেয়েছিলাম যে আমাদের মঠের সঙ্গে হল করবার জন্য যোগ দিয়ে দিন, বিক্রি করুন, ভাড়ায় দিন বা দান করুন। এই প্রকার আমার একটা প্রস্তাব ছিল। এটা যদি হতো তাহলে হলে একটু বড় হতো, কিন্তু দৈবের বিড়ম্বনায় আর এই তো কাল সেটা হওয়া সম্ভব হলো। এটা হতে গেলে আরো অনেক বিলম্ব হবে ভেবে গজানন বাবু বলছেন তাড়াতাড়ি করুন ইচ্ছা, তখন আমরা যখন আমাদের জমছিল তারপরে হতে বড় করা সম্ভব হল। যতটা হয়েছে এই দেখছেন এখানে আর নিচে কোনো ঘটনায় স্থান অভাব করে সবটাই করা, থাকবার আমাদের কোনো নিচে জায়গা নেই। ভগবানের ইচ্ছা, আমাদের খুবই দুঃখ যে আজ তিনি এই ধরনের নেই, গজানন বাবু প্রকট নেই। তিনি যদি আজ উপস্থিত থাকতেন আমাদের বুকটা আরো ফুলে যেত, আমরা আরো সুখী হতাম, উল্লসিত হতাম। কিন্তু তিনি ভগবানের ডাকে চলে গেছেন, কিন্তু তার সহধর্মিনী আছেন, তিনি সত্যি সত্যি ভক্তিমতী, এবং তার পুত্র সুরেন্দ্র কুমার সেও সত্যি সত্যি সরল নিষ্কাপন, তবে উৎসাহী, অল্প বয়স হল সে উৎসাহী যুবক। তারই উদ্দীপনায় উৎসাহের সহায়তা এই হলকে নির্মিত। দৈবক্রমে ঘুরিয়ে বলতে পারি তিনি ইলেকশনে দাঁড়িয়েছেন এমপি হওয়ার জন্য যোধপুর থেকে, সেই জন্য এখানে বর্তমানে উপস্থিত হতে পারছে না, ইলেকশন তো বাকি নেই, এই মূল কারণ। যাই হোক, তিনি যদি কৃতকার্য হতে পারেন তার অভিষ্টর ব্যাপারে আমাদের আনন্দের বিষয়। ভগবানের যেটি ইচ্ছা সেটি পূর্ণ হোক। সুতরাং এর মধ্যে একজন মুখ্য সহায়তাকারী সুরেন্দ্র কুমার দাস, আরেকজন মুখ্য সহায়তাকারী ধানবাদের শ্রী যশবন্ত রায় ওরা, এবং খণ্ডের নিম্নের অংশটা তার গানিত হয়েছে। তারপরে শ্রী রামেশ্বর লাল নোপানি মন্দির নির্মাণে এরা সাহায্য করেছেন, আরো অনেকে করেছে। আগরওয়ালা তারপরে রাম কুমার ভুয়াস্কা এমপি, জানকীনাথ ব্যানার্জি, মণিকান্ত মুখার্জি, লেক ডক্টর এস এন ঘোষ, পূর্ণচন্দ্র মুখার্জি, গোবিন্দচন্দ্র দাস, সুধাংশু মুখার্জি, নিতাই গোপাল দত্ত, গোপাল চন্দ্র দাস, কমলাবালা ঘোষ, সরজুবালা দত্ত, বাসন্তী ব্যানার্জি, জয়ন্ত কুমার মুখার্জি, রায় আগরওয়াল, রাজেন্দ্রনাথ, নির্মলা দাসগুপ্ত, ধীরেন্দ্রনাথ বোস, কল্যাণী দে, করুণা বসু, হর্ষ কর, করুণা কর, ঘোষ, সুধীর চক্রবর্তী, বিনয় কুমার ঘোষ, প্রাণবল্লভ সাহা দিয়েছেন, যাতে আমরা সাজিয়ে ভগবানকে চলতে পেরেছি। সেই সব সজ্জন আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি, যারা এই উৎসব কার্যে অর্থের দ্বারা, দ্রব্যের দ্বারা সাহায্য করেছেন, তাদেরও মঠের পক্ষ থেকে জ্ঞাপন করছি। আজকের আলোচ্য বিষয় নির্ধারিত হয়ে মঠ মন্দির আদি উপযোগিতা। মঠ মন্দিরের দরকার নেই, আজকাল লোকে চিৎকার করেন যে মঠ মন্দির কি দরকার। এই কথা দিতে গেলে
যদি কারো মনে সূক্ষ্ম না হয় বা কর্কশ কথাটা না হয়, কি হবে? এটা মতমত কোন বস্তু সরকারকে, এটা কে বলবে? নির্ণয়কারীকে। বস্তুর প্রয়োজন নির্ণীত হয় কি করে? বস্তুর স্বরূপ যদি অজানা থাকে তার প্রয়োজন করতে পারে না। বস্তু কোন ব্যক্তির প্রয়োজন নির্ণয় করতে গেলেই তার স্বরূপ নির্ণয়ের আবশ্যক।